আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে আছি ট্যাগ প্যালেস ভিডিওর পক্ষ থেকে মোহাম্মদ আরিফ। আর আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। যারা ইউটিউব সাথে জড়িত তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে আসবে। ইউটিউবের মূল আকর্ষণ হচ্ছে থাম্বনেইল। বন্ধুরা, আপনারা যদি থাম্বনেইলটা ভালো করে আকর্ষণ করে তোলেন, তাহলে অডিয়েন্সের কাছে যখন আপনার ভিডিওটা গিয়ে পৌঁছাবে, যখন আপনার থাম্বনেইলটা তারা দেখতে পাবে, থাম্বনেইলে আকর্ষণ কিছু আছে, তখন তারা আপনার ভিডিওতে কিন্তু প্রেস করবে, আপনার ভিডিওটা প্লে করবে এবং দেখতে থাকবে। যদি আপনার ভিডিওর থাম্বনেইলটা দেখতে সুন্দর হয়, অনেক স্মার্ট হয়, তাহলে আপনার ভিডিওতে ভিউ পাওয়ার আশঙ্কাও বেশি। তো যার যত কিছু স্মার্ট, আপনার সবকিছু যখন স্মার্ট দেখতে পাবে, তখন তারা আপনার ভিডিওতে ক্লিক করলো, আর এবং আপনার টপিক যদি ভালো লাগে, তাহলে তারা দেখবেন যে আপনার চ্যানেলও সাবস্ক্রাইব করে দিল। তো বন্ধুরা, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখাবো যে কতটা সহজে একটা ইউটিউবের থাম্বনেইল তৈরি করা যায়। আজকে আমি এই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যায় মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করতে চাইলে আপনারা আপনাদের স্মার্টফোনে পিক্সেলল্যাব এই অ্যাপটি ইনস্টল করবেন। আপনারা এই অ্যাপটি প্লে স্টোরে গিয়ে, সরাসরি প্লে স্টোরে যাওয়ার পর সার্চে গিয়ে আপনারা পিক্সেলল্যাব, এই যে দেখুন পিক্সেলল্যাব উপরে চলে আসছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আমার ওপেন আসছে, যেহেতু আমার মোবাইলে এটা ইনস্টল করা আছে তাই এটা ওপেন আসছে। আপনাদের এখানে ইনস্টল আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন চাইবে, আপনারা ওপেনে ক্লিক করবেন। এরপর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখন আমরা যেহেতু ট্যাক্স করছি না, সেক্ষেত্রে আমরা ট্যাক্সটা ডিলিট করে দিই। উপরে ডিলিট বাটন আছে প্লাসের পাশে, এখানে চেপে ডিলিট করে দিই। এখন এই পিক্সেলল্যাবের একটা খুব দারুণ একটা সাজেশান হচ্ছে, আপনি চাইলে এই যে উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনি খুব সহজেই ইউটিউবের থাম্বনেইল তৈরি করতে পারবেন এবং ইউটিউবের থাম্বনেইলের সাইজ অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে। আপনারা ইউটিউবের থাম্বনেইলের সাইজ করতে চাইলে আপনারা কোথায় চলে যাবেন, আপনারা উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে চলে যাবেন, ইমেজ সাইজ। এখন দেখুন এখানে কাস্টম করা আছে, আপনারা কাস্টমে ক্লিক করুন। কাস্টমে ক্লিক করার পর দেখুন এখানে স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার ইত্যাদি আছে। তো আমরা যেহেতু থাম্বনেইল তৈরি করব, সেজন্য আমরা ইউটিউব থাম্বনেইলটাই নিয়ে নিব। ওকে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা ইউটিউব থাম্বনেইলের মতো ছোট হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে এই পিক্সেলল্যাব দিয়ে থাম্বনেইল তৈরি করব, আমরা প্রথমে সাইজটা নিয়ে নিলাম, ইউটিউবের থাম্বনেইলের সাইজটা নিয়ে নিলাম। এবার আমরা আসি মূল কাজে। আমি যেভাবে আমার থাম্বনেইলটা আমি তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে এখন দেখাবো। এখন আমি প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পর দেখুন এখানে শেপস আছে, এই শেপসে ক্লিক করলাম। শেপসে ক্লিক করে আমি একটু শেপসটা লম্বা করে এইভাবে একটু বড় করে নিলাম, তারপর এটাকে একটু উপরে নিলাম, আর একটু চিকন করে নিলাম। এখন এটা করার পর আমি এটাকে একটা কালার দিব। বন্ধুরা, আপনারা এখানে এই যে শেপসের চাইলে কিন্তু অনেকগুলো অপশান আছে, দেখুন আপনারা এখান থেকে যেইটা ভালো মন চায় আপনারা সেটাই নিয়ে নেবেন। তো এখন আমি যেহেতু এইটা নিলাম, এটা নিয়ে আমি একটু লম্বা করে দিলাম। এখন আমি একটু এটাকে কালার করব, আমি এটাকে রেড কালার দিলাম। এখানে অন্যান্য আরও কালার আছে, আপনারা চাইলে এই কালারগুলো আপনারা আপনাদের মন মতো করে, পছন্দ মতো করে দিয়ে দিবেন। আমি রেড কালারটা দিলাম।
রেড কালার দিয়ে টিক চিহ্ন দিলাম। এখন আমি এটার উপরে একটা লেখা তৈরি করব। আমি একটা লেখা তৈরি করার জন্য আমাকে এখন প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করলাম। এখন দেখুন নিউ ট্যাক্স আসছে, নিউ ট্যাক্সে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর ট্যাক্সটা আমি কেটে দিলাম। আমি এখন এখানে লিখব মোবাইল দিয়ে তৈরি করুন, মোবাইল দিয়ে তৈরি করুন। এই লেখাটা জাস্ট আমি এই লেখাটা লিখলাম। এখন আমি এটাকে একটু বড় করে নিলাম। আমি আমার এই রেড কালার যে শেপটা বানিয়েছি আমি সেই শেপটার উপরে মোবাইল দিয়ে তৈরি করুনটা বসিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমি এখন ইউটিউবের একটা লোগো ইউজ করব এখানে, যেটা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা বিভিন্ন ইউটিউবের পিএনজি লোগোগুলো পাওয়া যায়, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আমার মোবাইলে অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেই জন্য আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাসে গিয়ে ফ্রম গ্যালারি, আমি গ্যালারি থেকে আমার ফটোটা চুজ করে নিব। সরাসরি গ্যালারিতে চলে গেলাম। এখন দেখুন আমার এখানে ইউটিউবের অনেকগুলাই লোগো, দুইটা লোগো ডাউনলোড করা আছে। আমি পিএনজি ফরম্যাটটাই নিই এখানে। এটা আসার পরে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর বন্ধুরা এটাকে আমি আমার মন মতো করে আমি একটু সাইজ করে নিব। মোটামুটি সাইজে আছে, আমি জাস্ট এভাবে রেখে দিলাম এখানে। এখন মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব। এখন আমি এখানে থাম্বনেল লিখব। আবার আমি ট্যাক্সে চলে যাব। ট্যাক্সে চলে গিয়ে আমি এখানে লিখব THAMB NAIL থাম্বনেল। আমি থাম্বনেল লিখে নিলাম। এখন বন্ধুরা আমি এই থাম্বনেলটাকে একটু বড় করে নিই এবং থাম্বনেলটাকে একটু ডিজাইন করি। আমি এটার ফ্রন্টটা একটু চেঞ্জ করি। আমি এটার ফ্রন্টটা চেঞ্জ করতে গেলে আমাকে নিচে দেখুন অনেকগুলো অপশন আছে। এই যে দেখুন এটা সাইজ আছে, তারপরে কালার আছে, তারপর হচ্ছে দেখুন ফন্ট আছে। আমি একটু ফন্টে গিয়ে ফন্টটা একটা নর্মাল একটা ফন্ট দিই। এই ফন্টটা দিলাম, এটা হচ্ছে বোল্ড ফন্ট। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর এটাকে একটা কালার দিতে পারেন, ব্ল্যাক কালার হলেও ভালো হয়, তবে যার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি কালারে চলে গেলাম। কালারে চলে গিয়ে থাম্বনেল রেড কালার ভালো লাগছে না, এখান থেকে আমরা যে কোনো একটা যেটা ভালো লাগে সেটাই দিব আমরা, যেটা এখানে এই ছবির সাথে মানাবে সেটাই দিব। তো বন্ধুরা এটাই থাক সাদাটা। তো আমরা ওকে দিলাম, থাম্বনেল চলে আসলো। এখন আমি আমার ছবিটা অ্যাড করব এখানে। তো বন্ধুরা ছবিটা অ্যাড করতে গেলে আমাকে আবার প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে। আগে বলে রাখি বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে আগে থেকে, কিভাবে আপনারা আপনাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমার এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে চলে আসছি। আপনারা কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আপনারা দেখে আসবেন আমার ইউটিউব থেকে। আমি এখানে ক্লিক করলাম, আমার ছবিটা নিলাম, ছবিটা নিয়ে আমি ওকে দিলাম। তা আমার বন্ধুরা দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আপনারা আবারও বলছি, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন। দেখে আসলে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই
রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা আমি আমার ছবিটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে মোটামুটি দেখতেই পারছেন আপনারা যে একটা থাম্বনেইল তৈরি হয়ে গেছে। তো আমি এখানে যেহেতু এইচডি থাম্বনেইল, আমি এখানে একটা এইচডি লেখাটা বসাবো। তো এইচডি লেখা বসাতে গেলে আমি আগে একটা সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিই। কালার আবার আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিই। এই ব্যাকগ্রাউন্ডটা এখন যেহেতু এটা স্কোয়ার আছে, আমি স্কোয়ার নিব না, আমি এটা কিন্তু গোল আকৃতিতে নিব। এই যে গোল আকৃতিতে নিলাম, নেওয়ার পর আমি এটাকে একটু ছোট করি যাতে আমার এই জায়গায় বরাবর হয়। একটু লম্বা করে দিই, হ্যাঁ এই যে একটু লম্বা করে দিলাম। এখন আমি এটার উপর একটা ট্যাক্স বসাবো। আমি নিউ ট্যাক্সে চলে গেলাম। আমি ফুল এইচডি লিখে দিলাম। তো ধরো আমি আমার এই লেখাটাকে এটার উপরে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি এই লেখাটাকে আবারও একটু ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্টটা চলে আসলাম, এখানে আমি এই বোল্ডের যে ইয়াটা আছে আমি সেটা এখানে ক্লিক করে দিলাম। এখন আমি এই ফুল এইচডিতে একটা স্ট্রোকস দিব। আমি দেখি এই যে স্ট্রোক ক্লিক করি, এনেবল, তারপর হচ্ছে স্ট্রোক ব্ল্যাক কালারই আছে। আমি এটাকে একটু যখন আমি লেয়ারটাকে একটু সামনে টানবো তখন দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা, এই যে দেখুন কীরকম একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। তো আমি এতটুকুই রাখলাম, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। তো বন্ধুরা আমার এখানে মোটামুটি আমার থাম্বনেইল তৈরি করা শেষ। আর হচ্ছে আমি এখন আমার ছবিটা দেখতে একটু লাগছে, আমি ছবিটার উপরে একটা স্ট্রোক দিয়ে দিব। তাহলে আমি আবার আমার ছবির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্ট্রোক এনেবল করে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবির চারদিকে একটা ব্ল্যাক কালার শ্যাডো পড়ে আসছে। তো আমি যেখানে যেটা ভালো লাগে সেটাই দিই। আমার কাছে ইয়েলোটাই ভালো লাগতেছে। তো আমি একটু বেশি বড় দিলে সুন্দর লাগবে না, একটু ছোট করে দিলাম, 3 লেয়ারে দিয়ে দিলাম। ওকে বন্ধুরা আমার থাম্বনেইল তৈরি করা হয়ে গেল, থাম্বনেইল তৈরি করা কমপ্লিট। আর এখন আমি এই থাম্বনেইলটাকে সেভ দিব। তো সেভ দিতে গেলে আমাকে এই যে সেভ অপশন আছে উপরে প্লাসের উপরে সেভ অপশন, সেভে গিয়ে আমি সেভ অ্যাজ ইমেজ। এখানে হচ্ছে আরেকটা কথা বলে রাখি, এখানে এখন আমি যেহেতু ফুল এইচডি দিয়েছি আপনাদেরকে, আপনারা দেখতে পেলেন নিচে থাম্বনেইলের নিচে ফুল এইচডি। তো এখন এখানে কি করতে হবে, আপনাকে কাস্টমে যেতে হবে। কাস্টমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আলট্রাটা ক্লিক করব। আলট্রাটা ক্লিক করলে এটা ফুল এইচডি আকারে চলে আসবে আপনার থাম্বনেইলটা। সেভ টু গ্যালারি। তো বন্ধুরা আমার এই ছবিটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে ইয়াতে গ্যালারিতে। তো চলুন আমি একটু গ্যালারিতে গিয়ে দেখি যে এটা সেভ হয়েছে কিনা। তো আমি আমার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে গিয়ে এই যে বন্ধুরা দেখুন, দেখতে পারলেন কত সুন্দর করে চলে আসছে। তো বন্ধুরা এই পিক্সেল ল্যাব সফটওয়্যার দিয়ে অ্যাপ দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ইউটিউবের থাম্বনেইল বা আপনার ফটো এডিটিং খুব সহজেই করতে পারবেন, যেটা আমি খুব সহজে করি এটা দিয়ে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা যদি কোনো উপকারে আসে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন হলো, এবং আপনারা পরবর্তীতে আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনার এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ। পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।